بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এক মোহতারাম ভাই জানতে চেয়েছেন কোনো বাসরাতের সেখানে 2 রাকাত সালাত আদায় করা। তো মুসলমানদের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য বিবাহ শাদী অন্যতম একটি কাজ, কারণ বিবাহ শাদীর মাধ্যমে অশ্লীল ব্যাপার থেকে রক্ষা পাওয়া যায়। তো বিবাহ শাদী যখন উৎপাদন হয় তখন সাধারণ মানুষ তাদের জন্য এই দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারিকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এটা হলো সাধারণ মানুষরা তাদের জন্য দোয়া করবে। এবং কথা হচ্ছে যে এবং কনে তাদের কাজ কি, এই বিবাহ শাদী তাদের কিছু আদব, কিছু সুন্নতি তরিকা রয়েছে। দুজনে মিলিত হবে, তখন বর ইমাম হয়ে এবং কন্যা মুক্তাদি হয়ে 2 রাকাত সালাত আদায় করবে এবং বর কনের কপালে হাত দিয়ে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। যে হে আল্লাহ, আমি আমার স্ত্রীর ব্যাপারে কল্যাণ কামনা করি এবং তার মধ্যে সৃষ্টি ভালো আছে এই কল্যাণ কামনা করি, এবং আমি তার থেকে অকল্যাণ থেকে আশ্রয় চাই, এবং তার মধ্যে সৃষ্টিগত যে অকল্যাণ আছে সেই অকল্যাণ থেকে আমি চাই। এই বলে বর কনের কপালে হাত দিয়ে এই দোয়া করবে। এমনিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইবনে আবি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাককে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কনে বরের ঘরে যাবে তখন তখন বর 2 রাকাত সালাত আদায় করবে ইমাম হয়ে, আর কনে মুক্তাদি হয়ে দাঁড়াবে। এরপরে বর এই দোয়া করবে, হে আল্লাহ, আমার জন্য আমার পরিবারের বরকত দিন, আর আমার ভেতরে ও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, তাদের থেকে আমাকে রিজিক দিন, আর আমার থেকে তাদেরও রিজিক দিন। হে আল্লাহ, আমাদের কল্যাণেই রাখুন আর কল্যাণের মধ্যেই বিচ্ছেদ করুন। তো এই দোয়া করার কথা হাদিসে এসেছে। তো এই হচ্ছে বাসরাতের আদব, অর্থাৎ দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবে, বর সামনে দাঁড়াবে আর কনে তার পেছনে দাঁড়াবে। এরপর বর তার জন্য এই দোয়া করবে। এটা হাদিসে বর্ণিত হয়েছে। বাসর ঘরের আদব বা সুন্নাত তরিকা করা যেতে পারে।